হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং সবাইকে জানিয়ে আজকে নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো দেখো, আজকে এই 8টা মতো বাজে, এখনও রোদ্দুরটা ঠিক সেরকমভাবে আসছে না। তার কারণ আজকে মনে হচ্ছে একটু মেঘলা মেঘলা ওয়েদার হবে মনে হচ্ছে। আর সঙ্গে দেখো হালকা হালকা বাতাস বইছে, যাকে বলে কি সুন্দর আর কি ভালো লাগছে নিচের দৃশ্যটা দেখতে। খুব ভালো লাগে আমার এখান থেকে। তোমাদের না সকালবেলা ঘুম থেকে উঠে এখানকার সুন্দরভাবে পরিবেশটা দেখাতে খুব মনটা চায়। আর এদিকে দেখো গাড়ি ভাড়া, যে গাড়ি মুছে সে গাড়ি মুছছে সবার। এই লোকটা কিন্তু সববার গাড়ি মোছে রোজ সকালবেলা। আর সবাই দেখো মর্নিং ওয়াক করছে এখানে, কিছু কিছু মহিলারা যারা সকালবেলা উঠে থেকে মর্নিং ওয়াক করে। আর ওইদিকে দেখো আমাদের গার্ড ভাইয়ারা বসে আছে। এই হচ্ছে আজকের সকালের এখানকার পরিবেশ। চলো এবার কি রান্না করছি তোমাদের সাথে দেখো। দেখো সকালবেলা উঠেই রান্না বসিয়ে দিয়েছি, ভাত ডাল, এদিকে ডিম সেদ্ধ বসিয়েছি। আজকে ডিমের কারি বানাবো ভাবছি। তো বন্ধুরা দেখো, ডিমের ঝাল করবো বলে আন্ডা কারি যাকে বলে, ডিমগুলো ভেজে নিয়েছি। আর এদিকে আন্ডা কারি মশলা হচ্ছে, আর ডাল হয়ে গেছে। আর বড়মশাইকে আজকে নুডলস বানিয়ে দেবো, তাই নুডলস সেদ্ধ হচ্ছে। এই দেখো বন্ধুরা, হয়ে গেল হচ্ছে আন্ডা কারি। তোমরা কারা কারা আন্ডা কারি খেতে ভালোবাসো বন্ধুরা জানিও। আমার না বেশ লাগে আন্ডা কারি খেতে। এইদিকে বন্ধুরা দেখো, আমি ভেন্ডি কেটে নিয়েছি। আজকে ভাবছি একটু ভেন্ডি সর্ষে বানাবো। কড়াই তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে এসছে। এবারে কালো জিরে ফোড়ন দিয়ে দেখো বন্ধুরা, এইদিকে করছি হচ্ছে ভেন্ডি সর্ষে। ভেন্ডি সর্ষে খেতে না খুব ভালো লাগে, একটু পোস্ত দিয়ে বানালে খুব সুন্দর লাগে। তোমরাও ট্রাই করতে পারো, এটা আমার মায়ের রেসিপি, আমি খুব ভালোবাসি এটা খেতে। আর খুব চটজলদি কিন্তু এটা খুব হয়ে যায়। আর এইদিকে দেখো, বরের টিফিনে চাউমিন বানিয়ে দেবো বলে দেখো বাদামগুলো ভেজে নিচ্ছি। রোজ রোজ সকালে উঠে দুপুরের লাঞ্চ কী বানাবো আর সকালের ব্রেকফাস্ট কী বানাবো, এটা ভাবতে ভাবতেই আমার অর্ধেকটা সময় চলে যায় বন্ধুরা। এদিকে দেখো বানাচ্ছি হচ্ছে, আজকে ভাবলাম ব্রেকফাস্টে বানাবো, তোমাদের বললাম নুডলস বানিয়ে দিই। রোজ রোজ একই খাবার ভালো লাগে না, একটু ঘুরিয়ে ফিরিয়ে না হলে একদমই ভালো লাগে না, তাই না? তাই আজকে একটু বানিয়ে নিলাম হচ্ছে বাদাম দিয়ে নুডলস। এটা খেতেও কিন্তু বেশ লাগে নুডলসটা। আর এইদিকে দেখো শিলের মধ্যে আমার সর্ষে বাটা হয়ে গেল, যেহেতু সর্ষে ভেন্ডি বানাবো তাই। আর আমি কিন্তু বেশিরভাগ মশলাই কিন্তু তোমাদের বলি শিলে বাটি। শিলে বাটলে বেশ টেস্টি হয় খেতে আমার মনে হয়। সর্ষের যে কোনো জিনিস করার আগে কিন্তু অবশ্যই সর্ষেটাকে ছেঁকে নেবে, তাহলে কিন্তু একটুও তেতো হবে না। খুব ভালো, এটা কিন্তু একটা টিপসই বলতে পারো। একবার বানিয়ে দেখো বন্ধুরা, ঠিক এভাবে জলটা ঝেড়ে নেবে আর সর্ষের খোলাগুলো আলাদা করে নেবে, তাহলে কিন্তু একটু তেতো হয় না আর খুব টেস্টি খেতে হয়। দেখো জলটা রেডি হয়ে গেছে। দেখো আমার ভেন্ডিগুলো কষা হয়ে গেছে। এবারে এই সর্ষের জলটা এর মধ্যে দিয়ে দেবো। চলো বন্ধুরা, আজকে বরের লাঞ্চ বক্স প্যাক করি আর তোমাদের সাথে গল্প করি। আজকে লাঞ্চে আর ব্রেকফাস্টে কী দিয়েছি চলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে দুপুরের ব্রেকফাস্টে দিয়েছি হচ্ছে দেখো নুডলস, কারণ বরমশাই সময় পায় না, তাড়াহুড়োতে খেয়ে দিয়ে যায় না, একেবারে ব্রেকফাস্টটাও সঙ্গে প্যাক করে দিই। দেখো আজকে বানিয়েছি হচ্ছে নুডলস। তোমরা কারা কারা নুডলস খেতে ভালোবাসো বন্ধুরা অবশ্যই জানিও। রোজ রোজ ব্রেড স্যাম লুচি পুরি থেকে আজকে একটু ডিফারেন্সই বানালাম যাকে বলে। আর দুপুরের লাঞ্চে দিচ্ছি হচ্ছে দেখো ভাত, দুপুরে সবসময় লাঞ্চে আমাদের ভাতই থাকে, তো সেই জন্যে বরের লাঞ্চও কিন্তু ভাতই থাকে। এরপর হচ্ছে ভেন্ডি সর্ষে। ভেন্ডি সর্ষে একবার বাড়িতে বানিয়ে দেখো, জাস্ট ফাটাফাটি খেতে হয়। এবার হচ্ছে ডাল দেব, শুধু রসুন ফোড়ন দিয়ে ডাল করেছি, টক ডাল আজকে করিনি আমি। আম ডাল করলেই ভালো হয়,
কিন্তু আমটা আজকে শেষ হয়ে গেছে, তাই টক ডাল না করে রসুন ফোড়ন দিয়ে মুসুর ডাল বানালাম। আর ননভেজটা সবসময় কিন্তু আমি আলাদাই দিই। নিয়েছি আজকে আন্ডা কারি। তোমরা কারা কারা আন্ডা কারি খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু জানিও। আর আন্ডা কারি কিন্তু জাস্ট ওয়াও টেস্টি হয় যাকে বলে। এই হচ্ছে আজকে বরের লাঞ্চ বক্স। তো চলো বন্ধুরা, টাটা। নেক্সট ভিডিওতে কিন্তু আবার দেখা হবে।